আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন মানুষ মারা যায়, আমরা মারা যাওয়ার পরে মাইয়িতকে কবর পর্যন্ত নিয়ে যাই। কি বলেন? আমরা সবাই মাইয়িতকে কবর পর্যন্ত নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাইয়িতের সাথে তিনটি জিনিস কবর পর্যন্ত যায়। কয়টি জিনিস? মাইয়িতের সাথে, লাশের সাথে তিনটি জিনিস কবর পর্যন্ত যায়। দুইটি জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। কয়টা জিনিস বলেন? তাত্তাবিউল মাইয়িতা সালাসা, তিনটি জিনিস মাইয়িতের সাথে কবর পর্যন্ত যায়। আল মাল, এক নাম্বার হলো মাল, সম্পদ। দুই নাম্বার আহলিহি, দুই নাম্বার হলো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বা ছেলে সন্তান, আত্মীয় স্বজন, ভাই ভাইস্তা, অর্থাৎ আহাল যারা আছে তারা। তিন নাম্বার হচ্ছে আমল। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা তার সঙ্গে থাকবে আর বাকি দুইটা ফিরে আসবে। তো রাসূল বলে তিনটি জিনিস তার সঙ্গে কবর পর্যন্ত যায়, দুটি জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সঙ্গে থেকে যায়, সেটা হচ্ছে আমল। তো রাসূল বলে দুনিয়াটা হচ্ছে সৌন্দর্যের জায়গা। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছেন, বিবি বাল বাচ্চা আমাদেরকে দিয়েছেন, এটা শুধু স্থায়িত্ব নয়, এটা ক্ষণস্থায়ী, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য নয়। কি বলেন? কারণ এই হাদিস দ্বারা বোঝা যায় সন্তান ফিরে আসবে, আত্মীয় স্বজন ফিরে আসবে, ভাই ফিরে আসবে, বাবা ফিরে আসবে, আমার সঙ্গে আখিরাতে আমার সঙ্গে কবরে কেউ যাবে না, একটা জিনিস যাবে, সেটা কি? আমল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। সে ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবে না, সে ইচ্ছা করলেও রোজা রাখতে পারবে না, সে ইচ্ছা করলেও ক্ষেত খামারিতে কাজ করতে পারবে না, সে ইচ্ছা করলেও বাজার ঘাটে যেতে পারবে না, সে ইচ্ছা করলেও দুনিয়াতে এসে তার মন চাই কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ দুনিয়ার সমস্ত আমল, সমস্ত কাজকর্ম তার তখন বন্ধ হয়ে যায়। কি বলেন?